বলে স্যার কোনো সমস্যা? আর তো সমস্যা তো পুরাটাই সমস্যা। এই বেচারা লুঙ্গি পরে দাঁড়ায় রয়েছে, এরা ঢুকতে দেন না, আধা ঘন্টা হইলো। আর এ হাফ প্যান্ট পরছে, ল্যাংটা হয়ে ঢুকে দিতেছে চোখের সামনে, এরা কিচ্ছু বলেন না। বেচারা কয় স্যার। কি স্যার? স্যার বাদ দেন মিয়া, ঢুক তুই। স্যার মারাইতে আইছে। ন্যাংটা মানুষ ঢুকে যায়, তার দাম আছে, আর লুঙ্গি পরা মানুষ ঢুকতে পারে না। এই সমাজে পাগলের দাম আছে, ভালো মানুষের দাম নাই। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত। ঠিক কিনা জোরে কর। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। হয় জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার, সুজোরা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেলে দু চোখ, মনে হয় ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হয় পুরুষ মানুষ না। মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা আপা, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। আছে না নাই? লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে সোনার চুড়ি, পড়লো ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোন নায়িকা। কাছে গিয়ে দেখি হায় মাইয়া মানুষ না, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। হয় আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। যেগুলো ঠিক বলতেছে চেক করে দেখেন, অনেকের প্যান্টে ছিঁড়ে আছে। এটাও ঠিক, হ্যাঁ সবই ঠিক। কথা কয় না কেন? সবই কি? এই যে যেই সমস্ত যুবকদেরকে, এই যে দেখেন 31st নাইট গেল, এই যেই শুক্রবারে 31st নাইট আসছে বছরের শেষ দিনের, এমন কোন দেশের মসজিদ নাই যে মসজিদে এই সম্পর্কে আলোচনা করা হয় নাই। আপনাদের মসজিদ হয়েছে না? প্রত্যেকটা মসজিদে হয়েছে। কিন্তু রাত 12টার পরে কি হইলো? এইদের ফানুস উড়ানোর জ্বালায় আর পটকা ফুটানোর জ্বালায় একটা বাচ্চা পর্যন্ত মারা গেছে। সংবাদ দেখেন নাই? তাহলে কাদেরকে বয়ান করলো? সারা দেশের ইমাম সাহেবরা কোন মুসল্লিদেরকে হাত উঠাইলো? তাহলে বোমা ফুটাইলো কারা? পটকা ফুটাইলো কারা? আর ফানুস উড়াইলো কারা? বলেন, যারা ওয়াদা করার পর ওয়াদা ভঙ্গ করে, এরা মুসলমান না মুনাফিক? নামাজ নাই, রোজা নাই, নামাজের কথা বললে সুন্দর করে হুজুর প্যান্টে একটু সমস্যা আছে। প্যান্টে কি আছে? মানে প্যান্টে শিশু করছে। কি করছে? ছোটবেলাও প্যান্টে শিশু করছে, এখনো প্যান্টে মুতে। এর জন্য প্যাম্পাস অর্ডার দিবেন, প্যাম্পাস। তো প্যাম্পাস পরে থাক। যার নামাজ মজা লাগে না, ও যদি 24 বছর পর্যন্ত যদি বলে, আজীবন যদি বলে আমি ইমানদার, রাসূল বলেন ও মুনাফিক, ও কাফের, ও মুমিন হতে পারবে না। কারণ একটা কাফের আর একটা ইমানদারের ভিতরে তফাৎ হলো নামাজ। কি নামাজ? তুমি নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, ঈমান নাই, নিজেকে যতই মুসলমান দাবি করো, এটাকে মুসলমান বলা চলে? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক কিনা?
তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, নামাজের সাথে মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? মুসলমান হতে হলে দরকার কি আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। প্রত্যেকটা মুমিনের জন্য আল্লাহ পাক এই আখলাককে আবশ্যকীয় বানিয়েছেন, অনুকরণীয় বানিয়েছেন। আজকে সমাজের ভিতরে যারা দল করে, রাজনীতি করে, যে যে দল করে সেই দলের আদর্শ পালন করে। আওয়ামী লীগ তার দলের আদর্শ পালন করে, বিএনপি তার দলের আদর্শ পালন করে। কেউ যদি ইসলাম পালন করতে চায়, মদিনাওয়ালা নবীর আদর্শ পালন করেই করা লাগবে, ঠিক কিনা? এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। আমি রাসূল যে আখলাক নিয়ে আসলাম, আমি রাসূল যেই চরিত্র নিয়ে আসলাম, আমি রাসূল যেই আমার আদর্শ নিয়ে আসলাম, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ আমি রাসূল যেভাবে চললাম তুমি সেভাবে না চলবা। অর্থাৎ রাসূল হাঁটলেন কিভাবে, রাসূল ঘুমাইলেন কিভাবে, রাসূল খাইলেন কিভাবে, রাসূল কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করছেন, এগুলো সব রাসূলের আখলাক, ঠিক না? আমরা বর্তমানে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে জানি না, অথচ রাসূল বলেন মানুষের সঙ্গে ভালো ব্যবহার, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলা, এটাও একটা সৎকার, সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া দেয়। বাশশাশাতুল ওয়াজহি সাদাকা। কেউ মানুষের সঙ্গে হেসে খেলে কথা বলল, ওইটার জন্য আল্লাহ পাক তাকে সৎকার সওয়াব দান করবেন। শুধুমাত্র নামাজ রোজা এটাই ইবাদত না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, একটা মুমিন বাথরুমে যাবে সেটাও ইবাদত হবে। একটা মুমিন নামাজ পড়বে ওটা যেমন ইবাদত, বাথরুমে যাবে ইবাদত, বাজারে যাবে ইবাদত, হ্যাঁ, যেই কাজ করবে প্রত্যেকটা জিনিস ইবাদত হবে। শর্ত হলো দুইটা। এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হওয়া, দুই নাম্বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক অনুযায়ী হওয়া, সুন্নাত অনুযায়ী হওয়া। এই দুই পন্থায় যে কোনো বান্দা যে কোনো কাজ করবে, আল্লাহ পাক সেটাকেই আমলের খাতায় নাম লেখায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য এখানে যে যুবকরা আছেন, যুবকদের উদ্যোগে যেহেতু আজকের মাহফিল, সব যুবকরা যদি সমাজের মাহফিল যারা করে, এরা সবাই যদি রাসূলের সুন্নতলা হয়ে যেত, সমাজে চুরি বাটপারি সন্ত্রাসী থাকতো না। কারণ গুনাহ করে কারা? যুবকরাই। যুবকরাই গুনাহ করে। এই কারণে যুবক যতদিন ভালো থাকবে সমাজ ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। যুবক খারাপ তো সমাজ খারাপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের তাআল্লুক দরকার আছে না নাই বলেন? আমরা সবাই রাসূলের সাথে জান্নাতে যেতে চাই, মুখে মুখে বলি কিন্তু কাজ করতে পারি না। যারা এখানে আছেন এখনো জবানের ভিতরে রাসূলের দাড়ি উঠাইতে পারেন নাই, আজকে থেকে এতটুকু নিয়ত করেন। এখনো দাড়ি কামান যারা, কাটেন যারা, এতটুকু নিয়ত করেন যে আমরা রাসূলের সঙ্গে জান্নাতে যেতে চাই। সুতরাং রাসূলের এই সুন্নাতটাকে আমরা জিন্দা করব। ইনশাআল্লাহ রাসূল আপনার ইন্তেকালের পরে সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে দিবে। নিয়ত করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। এই নিয়ত করেন। প্রত্যেকটা বান্দা যদি নিয়ত করে, একটা একটা করে মাহফিল থেকে একটা করে ভালো নিয়ত করে যদি যায়, প্রত্যেকটা মাহফিল থেকে অসংখ্য মানুষ ইমানদার হয়ে যাবে। কারণ এই দেশে অসংখ্য মাহফিল হয়, এদেশে অনেক মানুষ মাহফিল শুনে 40 বছর পর্যন্ত, 30 বছর পর্যন্ত মাহফিল শুনতেছে, কিন্তু আমল নাই। যার কারণে, আমল না থাকার কারণে, আমরা জানতেছি ঠিকই, আমল না থাকার কারণে দিন দিন অধঃপতন বাড়তেছে। এই জন্য যুবকদেরকে একটা জিনিস এখান থেকে বলে যাই, এতক্ষণ বয়ান শুনলেন, আরো শুনবেন, রাত 11টা পর্যন্ত আপনাদের মাহফিল হবে, আরো শুনবেন। সব কথা ভুলে যান, আপত্তি নাই। একটা জিনিস আজকে এখান থেকে আমরা নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর কিন্তু ব্যক্তিগত কোনো আমল নাই।
আল্লাহ পাকের নামাজও লাগে না, রোজাও লাগে না, হজও লাগে না, যাকাতও লাগে না, কিচ্ছু নাই আল্লাহ পাক। আল্লাহ পাকের আমল করার লাগে না, আল্লাহ পাক আমলের ঊর্ধ্বে। তবে একটা আমল আল্লাহ পাক নিজে করেন। আমলটা কি? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা, সমস্ত ফেরেশতারা এবং আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদের আমল করে। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদের আমল করে, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা আল্লাহর রাসূলের উপরে দুরূদের আমল নিজে করে এবং ফেরেশতারা করে, সেহেতু বান্দাদের উপরে আল্লাহ পাক এটাকে ফরজ করে দিয়েছেন যে তোমরাও এটা পালন করো। যদি পড়ো তোমাদের সফলতা, না পড়লে তোমাদের ব্যর্থতা। রাসূলের সাথে মহব্বত লাগাইতে গেলে এই আমলটা খুব বেশি জরুরি। এই কারণে আজকে এখান থেকে এই আমলটা নিয়ে যাব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফের আমল যে যত বেশি পড়বে আল্লাহ পাক তাকে তত বেশি সওয়াব দান করবেন। একবার পড়ছেন, রাসূল বলেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। একবার পড়বেন 10টা রহমত নাজিল, একবার পড়বেন 10টা গুনাহ মাফ, একবার পড়বেন 10 বার সম্মান বুলন্দ করে দিবে। সুবহানাল্লাহ।